আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন দেখবো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাদের প্রথমে ফেসবুকটা লগ ইন করে নিতে হবে। আপনার ফেসবুক ফেসবুক অ্যাপটা লগ ইন করে নেবেন। ফেসবুকটা লগ ইন করার পর আপনাদের কিভাবে কি করতে হবে, কিভাবে পেজটা ক্রিয়েট করতে হবে, তো আমি দেখাবো এখন। তো আপনাদের ফেসবুকটা কি ওপেন করার পর এখান থেকে ওই যে আপনাদের আইকন আছে, আইকনে ক্লিক করে দেবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন সি মোর অপশন আছে। সি মোর অপশনে ক্লিক করে করতে পারবেন। হয়তো আপনাদের উপরে থাকবে, নিচে থাকতে পারে, যে কোনো পাশে থাকতে পারে। এখানে পেজ অপশনটা পাচ্ছেন, পেজ। এই পেজ অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো পেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফেসবুক পেজ, নতুন একটা পেজ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্ট নামে একটা আইকন পাবেন বা একটা লেখা পাবেন, গেট স্টার্ট নামে একটা। এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন গেট স্টার্ট নামে, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। গেট স্টার্টে আমি ক্লিক করে দিচ্ছি। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে পেজ নেম আপনাদের পছন্দ মতো, আপনাদের যে ক্যাটাগরির ভিডিও চাচ্ছেন আপনাদের নামও দিতে পারেন, অথবা আপনাদের যে কোনো ইচ্ছা এখান থেকে আপনাদের ফেসবুক পেজে যে কোনো একটা নাম দিতে পারেন। সুন্দর নাম দেবেন, অবশ্যই একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে আমি একটা আমাদের নাম দিতে পারছি। অবশ্য কোনো সময় নামটা নাও নিতে পারে। তো সাইডে কোনো সংখ্যা বা কোনো একটা কিছু অ্যাড করে দেবেন, না হলে নাও নিতে পারে এখান থেকে। হ্যাঁ, আপনার চাইলে এখান থেকে নেক্সট করে দিলে দেখছেন আমি নেক্সট করে দিচ্ছি, কিন্তু হচ্ছে না। আপনারা এখানে কি করবেন, এখান থেকে কোনো সংখ্যা বা কোনো একটা ওয়ার্ড বা কোনো কিছু একটু লিখে দেবেন। লিখে দিলে এখান থেকে নিতে পারে। অবশ্যই অবশ্যই আপনাদেরও নাম নিতে পারে এখান থেকে, ইউনিক নাম, মানে ওই নামে যদি থাকে কোনো পেজ তাহলে না নিতে পারে। তো আপনারা একটু ইউনিক করবেন। ইউনিক করে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। যখন নিবে দেখবেন নেক্সট অপশনে পাবেন, ক্লিক করে দেবেন। করার পর এখান থেকে ক্যাটাগরি পাচ্ছেন। এখানে 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আপনাদের পেজ কোন রিলেটেড ভিডিও ছাড়বেন, কোন রিলেটেড পোস্ট করবেন, কোন রিলেটেড এখানে ভিডিও ব্লগিং করবেন নাকি ব্লগিং করবেন, নাকি আপনি কোনো টেক রিলেটেড। তো আমি টেক রিলেটেড করছি। আপনারাও আপনাদের পছন্দ মতো ফুড করলে ফুড লিখে দিবেন। আবার যে কোনো রিলেটেড ভিডিও ছাড়বেন ওই রিলেটেড এখানে 3টা আর কি ক্যাটাগরি লিখে দিবেন। ক্যাটাগরি লিখে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অপশন পাবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর এখানে 2টো অপশন পাবেন। একটা প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস, এটা হলো প্রোডাক্ট রিলেটেড। এখান থেকে কন্টেন্ট রিলেটেড, আপনারা যেহেতু ভিডিও ছাড়বেন কন্টেন্ট রিলেটেড, এখানে কন্টেন্টটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে নেক্সট যাবে, আপনাদের নামটা শো করবে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ফ্রেন্ডদের ইনভাইটও করতে পারেন, অথবা নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি আমি। আপনারা আবারও নেক্সট অপশন যাবে, নেক্সট অপশন ক্লিক করে দেবেন। আবারও ডান অপশন চলে, ডান অপশনটা পাবেন, নিচেরটা অন করে রাখবেন অবশ্যই। ডান অপশনটা ক্লিক করে দেবেন। তো আমি ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন একদম অলরেডি আমাদের পেজটা খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ক্রিয়েট করা শিখে গেলাম। পেজটা খুব তাড়াতাড়ি, একদম খুব কম সময়ের মধ্যেই পেজটা ক্রিয়েট হয়ে গেল। এখানে স্টেট ট্যুর চাইলে আপনার ক্লিক করে দেবেন, নেক্সটে ক্লিক করে দেবেন, সব অপশন ডান করে দেবেন। তো ডান করার পর এখান থেকে আপনাদের দেখতে পারবেন যে আপনার পেজটা একদম ক্লিয়ার হয়ে গেছে। খুব সহজে দেখতে পারতেছেন যে আপনার ফেসবুক পেজ, একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেল। তা আপনারাও এখান থেকে ফেসবুক পেজটা ক্রিয়েট করে এখান থেকে রিলস আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন, আপনাদের পছন্দ মতো পোস্ট করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল ভিডিও। আপনারাও এইভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে নেক্সট চাইলে আবার নেক্সট করে দেবেন, নেক্সট চাইলে নেক্সট করে দেবেন, স্কিপ করতে পারেন, আপনাদের পছন্দ মতো পড়ে নেবেন, পড়ে নিয়ে নেক্সট করে দেবেন। এখান থেকে ফলো চাইলে ফলো চাইছে যে আপনাদের কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন, সমস্যা নেই, কোনো প্রকার সমস্যা নেই। এখান থেকে ডান বা কন্টিনিউ ব্যাক দিলে কোনো প্রকার আপনার পেজের কোনো ক্ষতি হবে না, বা পেজের কোনো 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 প্রকার সমস্যা হবে না। এখান থেকে আমরা কন্টিনিউ হচ্ছে ফলো চাচ্ছে ফলো করতে পারেন, স্কিপ চাইলে স্কিপ করে দিতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। এখান থেকে আমি যে স্কিপ করে দিচ্ছি, আপনারা চাইলে আমার মতো করতে পারেন, কোনো কোনো সমস্যা নেই। তো এই যে এই ছিল ভিডিও, এখান থেকে আর কিছু যাবে না। আপনারাও এখান থেকে ফেসবুক পেজে ক্রিয়েট করে ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকে আপনারা অনেক আর কি ভিডিও আপলোড করে রিচ বাড়াইয়ে আপনারা মনিটাইজেশন করতে পারবেন।
অবশ্যই কপিরাইট ফ্রি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সবসময়, কারণ কপিরাইট দিলেই কিন্তু আপনার পেজটা ডাউন হয়ে যাবে এবং এখান থেকে ফেসবুক থেকে আপনার পেজটা এমনকি ব্লকও হতে পারে, ব্লক করে দিতে পারে। তো এখান থেকে আপনারা এইভাবে ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন। করার পর এখান থেকে আমার আরেকটা ভিডিও আছে সেট আপ করা দেখা, যে ফেসবুক পেজটা কীভাবে সেট আপ করবেন। এটাও এরকম রিলেটেড একটা ভিডিও আছে, ওখানে ওটা দেখে নেবেন আপনারা। তো এখান থেকে আমি ব্যাক দিয়ে দিচ্ছি। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এখান থেকে আপনারা অবশ্যই ইনশাল্লাহ আর্ন করতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।